প্রশ্ন দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। এক সেকেন্ড, দ্বিতীয় প্রশ্ন শিশির বাবুর কাছে যাব দ্বিতীয় অগ্নিবাণ নিয়ে। শিশির বাবুর কাছে যাওয়ার আগে দ্বিতীয় অগ্নিবাণ, বাংলায় নির্বিঘ্নে ভোট হতে গেলে, বাংলা বাঁচাতে গেলে চাই রাষ্ট্রপতি শাসন। প্রশ্ন থাকছে, শুভেন্দু অধিকারী বলছেন ভোট না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। সরাসরি যাব শিশির বাবুর কাছে। শিশির বাবু, রাষ্ট্রপতি শাসনের কথা বারবার উঠেছে, আপনাদের এমপি এমএলএরা যখন মার খেলেন তখনও সেই কথা উঠে আসছিল। এবারও শুভেন্দু অধিকারী বলছেন যদি এসআইআর না হয় তাহলে ভোট হবে না, ভোট না হলে রাষ্ট্রপতি শাসন হবে। বাংলা বাঁচাতে ভোট হতে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন পড়ে যাচ্ছে এবার, বলুন শিশির বাবু। দেখুন, ভারতীয় জনতা পার্টির নীতি রাষ্ট্রপতি শাসন করে নির্বাচন করানোর নেই। একটা তথ্য আপনাকে দিই, আমাদের দেশে গোড়া থেকে আজ অবধি প্রায় 120 বার রাষ্ট্রপতি শাসন হয়েছে। শুধু 1977 সালে 15 বার হলো রাষ্ট্রপতি শাসন। আর প্রত্যেকবার যে সরকারকে সরানো হলো ওরা ক্ষমতা পক্ষে ছিল। একটু আমি ইতিহাসে বলার আমার ইচ্ছে, তাই জন্য বলছি। আজকে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রপতি শাসন চাইছে না, কিন্তু মানুষ বলছে এই যে সরকার, তৃণমূলের সরকার, অগণতান্ত্রিক সরকার, অনৈতিক সরকার, অসাংবিধানিক সরকার। তাই জন্যে মানুষ বলছে এখানে রাষ্ট্রপতি শাসন নিয়ে আসুন। আর একটা জিনিস আপনাকে বলি, এসআইআর সারা দেশে ঘোষণা হয়েছে। এখানে পশ্চিমবঙ্গ আলাদা, যাই বলুন ওসব কিছু হয় না। এসআইআর না হলে ভোট হবে না, এটা তো পরিষ্কার। আর এসআইআর ভোট না হলে আমাদের সংবিধানে যে আছে সেটাই হবে। যদি ভোট না হয়, সরকারের মেয়াদ যখন শেষ হয়ে যাবে 15 মে না কত 2026, ও সরকার চলে যাবে। আর আপনার টিভি চ্যানেলে আজকে আমি প্রথম বলে দিচ্ছি, এই যে হুমকির পর ভারতীয় জনতা পার্টির একটা টিম আমাদের বিরোধী দলনেতা আন্ডারে ইলেকশন কমিশনের কাছে আগামীকাল দেখা করতে যাচ্ছে। এটা ব্রেকিং নিউজ, একদম ব্রেকিং নিউজ দিচ্ছেন আপনি শিশির বাবু। আরো একবার যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে, কিশলয়ের অগ্নিবাণে ব্রেকিং নিউজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোট আনকোট হুমকির পরে ভারতীয় জনতা পার্টির টিম যাচ্ছে ইলেকশন কমিশনে। আরো একবার শিশির বাবু। এই যে মমতা ব্যানার্জি যে হুমকি দিয়েছেন, এটা ছোটখাটো হুমকি না। এখন অবধি উনি হুমকি দিয়েছিলেন সরকারি কর্মচারীদের, তোমরা আমার অধীনে আছো, আমরা তোমাদের ভাগ্য বিধাতা, এইসব। এইবার কিন্তু হুমকি হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দিকে। এটা কেউ মেনে নেবে না। তাই জন্যে আগামীকালই ভারতীয় জনতা পার্টির একটা দল যাচ্ছে আমাদের এলওপি নেতা প্রতিপক্ষর লিডারশিপে ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।